চেয়ারে নিয়ে দাও বসেছে। আচ্ছা এই শুনেন, সবাই শুনেন, দেখেন তো এই জায়গাটা শাইনি না এই জায়গাটা শাইনি? নিচেরটা যে জায়গাটা শাইনি সেই জায়গাটা উপর, ঠিক আছে? যে জায়গাটা শাইনি সেই জায়গাটা হচ্ছে উপরে থাকবে, কারণ কি এটা পেরিকার্ডিয়াম এখানে ডিটাচ হয়ে এখানে চলে আসে, ঠিক আছে? যে জায়গাটা ডায়াফ্রাম ধরে সবার আগে ওটা দুই পাশেই দেখবেন, যে জায়গা শাইনি সেই জায়গাটাকে উপরে ধরবেন, ঠিক আছে? ধরে এটা হচ্ছে রাইট ড্রম, এটা কি লেফট ড্রম, ঠিক আছে? আর এই পিছন দিকে সাধারণত ক্রুরাগুলো লাগানো থাকে, আর কি থাকে আপনার এরোটিক ওপেনটা হচ্ছে অসিও অ্যাপোনেরোটিক, ঠিক আছে? যেহেতু অসিও অ্যাপোনেরোটিক ওটা একটু ছেঁড়া ছেঁড়া থাকে, সো এই জায়গাটা পোস্টেরিয়রলি থাকে। আর সাধারণত এই সেন্ট্রাল টেন্ডনের পোর্শনটা কি থাকে, অ্যান্টেরিয়রলি থাকে। সো এই বিষয়গুলো একটু খেয়াল করে তারপরে ডায়াফ্রামটা ধরবেন, ঠিক আছে? আপনি যদি এইভাবে উল্টা করে ধরেন মিলে না, কিন্তু এটা হচ্ছে এটা পেছনে চলে আসছে মিলতেছে না, ছেঁড়া ছেঁড়া পোর্শনটা সামনে চলে আসছে মিলতেছে না, ঠিক আছে? সো শাইনি পার্টটা উপরে দিবেন এক নাম্বার পয়েন্টে। দুই নাম্বার পয়েন্টে দেখবেন যে এই পোর্শনটা সামনের দিকে যাচ্ছে কিনা, ঠিক আছে? সামনের দিকে গেলে ঠিক আছে, ইটস ওকে। আর পেছনের পোর্শনটা ওই যে ছেঁড়া ছেঁড়া থাকে, কারণ ওই যে অসিওপেরোটিক ওপেনিং থাকে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমার ডি ডায়াফ্রাম, ঠিক আছে? ডি ডায়াফ্রাম এখানে কি আছে? দিস ইজ দ্য রাইট ডোম, দিস ইজ দ্য লেফট ডোম, ঠিক আছে? রাইট ডোম ইজ স্লাইটলি হায়ার দ্যান দ্য লেফট ডোম, ঠিক আছে? এবং কি আছে এদিকে, এটা কি সারফেস, মানে আপার সারফেস বলেন বা থোরাসিক সারফেস যেটা বলেন, এখানে কি আছে? অ্যাটাচমেন্ট অফ কি আছে? ফাইব্রাস পেরিকার্ডিয়াম বা সেন্ট্রাল টেন্ডন, হ্যাঁ? সেন্ট্রাল টেন্ডন এখানে কার অ্যাটাচ থাকে? শাইনি থাকে ডিউ টু অ্যাটাচমেন্ট অফ ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এর বেশি কিছু বলার দরকার নেই। এখন এর কি কি ওপেনিং আছে? মেজর ওপেনিং আছে 3টা, মাইনর ওপেনিং আছে আরও অনেক। মেজর ওপেনিংগুলো 3টার মধ্যে কোনটা কোথায় থাকে? একটা হচ্ছে এরোটিক ওপেনিং, পেছনে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে অসিও অ্যাপোনেরোটিক, এভাবে। তারপরে আরেকটা কি থাকে? সেন্ট্রাল টেন্ডনে থাকে, রাসেলের মধ্যে, ঠিক আছে? আর হচ্ছে আরেকটা ওটা কোথায় থাকবে? সেন্ট্রাল টেন্ডন, এটা টেন্ডনের মধ্যে থাকবে, ঠিক আছে? কোনটা কখন বন্ধ হলে সুবিধা, কখন বন্ধ হলে অসুবিধা, ঠিক আছে? কেন বন্ধ হবে, কেন বন্ধ হবে না, ভেনাস রিটার্নের সাথে কোনটা রিলেটেড কি, ঠিক আছে? এর সাথে অ্যাক্সিলার কি কি যায়, ভার্টিবাল লেভেল, সরি মানে লেভেল কত, ঠিক আছে? রিলেটেড এটা ভেনাকেবল ওপেনিং, যেহেতু এই যে সেন্ট্রাল টেন্ডনের মধ্যে আছে, ঠিক আছে? এটা হচ্ছে ভেনাকেবল ওপেনিং, ঠিক আছে? আর ইসিফেসিয়াল ওপেনিং দেখি এই যে এটা হচ্ছে মাস্কুলার সামথিং। দেখেন এটা অনেক বড় হয়েছে, ঠিক আছে? এটা মানে ছোট ছিল, টানতে টানতে বড় হয়েছে, ঠিক আছে? দেখি মাস্কুলার ওপেনিং এটা ছিল না না, এটা মাস্কুলার পোর্শন, এটা ইসোফেজিয়াল ওপেনিং হওয়ার সম্ভাবনা বেশি। এটা ছোটটাকে টানতে টানতে আপনারা বড় করে ফেলছেন। লেফটে থাকবে না ইসোফেজিয়াল, এটা রাইট হয়ে গেছে। তাইলে তো মিলে না। ভালো বিছানা দিবে, এই আপনারা ভয় পাই না, প্রফেট বিছানা অনেক ভালো থাকে। এই বিছানা আমি এগুলা কেন দেখাইতে আমাদের কেউ ভালো না, আপনারা ছিঁড়ে ফেলেন যে। আচ্ছা, শুনেন, ডায়াফ্রাম থেকে কি করবেন? ডায়াফ্রামে ধরে ওই যে আবারও ওখানে প্লেস করতে হবে, ঠিক আছে? স্ক্যালপেলে প্লেস করলে তো এভাবেই করবে, ডায়াফ্রাম ধরে স্ক্যালপেলে প্লেস করবে, ঠিক আছে? এখন রাইটটা স্লাইটলি হায়ার দেন দ্য লেফট। এখন এই যে হায়ার গেছে, কত স্পেস পর্যন্ত যাবে? আপনি 15 থেকে 20 স্পেস পর্যন্ত যায়, ঠিক আছে? এর বেশি আবার উঠাইতে চান না আপনারা। হ্যাঁ, যখন নাকি আপনার অ্যাবডোমিনাল ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার বাড়বে, সর্বোচ্চ রাইট 15 থেকে 20 স্পেস পর্যন্ত এক্সটেন্ড করবে পুশলাটা। এর বেশি আর উঠায়। তো আপনি যদি ধরেন রাইট, তাহলে হচ্ছে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, ঠিক আছে? এর বেশি আর আপনারা উঠাইতে যাবেন না, ঠিক আছে? এইভাবে থাকবে ডায়াফ্রাম, ওকে? তাহলে ডায়াফ্রামটা ধরার পরে স্কেলেটন প্রেস করবেন, প্রেস করার পরে আর বাকি যে কথাগুলো, দিস ইজ দ্য রাইট ডোম, দিস ইজ দ্য লেফট ডোম, রাইট ডোম ইজ স্লাইটলি হায়ার দ্যান দ্য লেফট ডোম, দিস ইজ দ্য সেন্ট্রাল টেন্ডন শাইনি ডিউ টু অ্যাটাচমেন্ট অফ ফাইব্রাস পেরিকার্ডিয়াম, কি করে সুপিরিয়রলি বা থোরাসিক সারফেসে ওর অ্যাটাচমেন্ট মানে ইয়ে থাকে। এখন ডায়াফ্রাম থেকে কী করবেন? ওপেনিংগুলো করবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি ডায়াফ্রাম নার্ভ সাপ্লাই, ঠিক আছে? সোমাটিক সাপ্লাই দেয়, আর হচ্ছে কি মোটর সাপ্লাই দেয়, আর কি সেন্সরি সাপ্লাই কে দেয়, ঠিক আছে? ডেভেলপমেন্টাল ইম্পর্টেন্স সহ এখানে করতে হবে। ডায়াফ্রাম মাসল কি স্মুথ নাকি স্কেলেটাল, ভলান্টারি নাকি ইনভলান্টারি? স্কেলেটাল মাসল ভলান্টারি, কথাটা যে বলেন সত্য? ডায়াফ্রাম